তো এই চারটা সূত্রের আমরা মেইনলি যে ডেরিভেশন দেখছি এই চারটা সূত্রের জন্য। তো সব সূত্রের ডেরিভেশন লাগবে না, যেগুলো ডেরিভেশন লাগবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন কিছু কিছু সূত্র ল্যাপ্লাসের আমাদের ম্যাথ করতে লাগবে, সেগুলো আমরা এখানে চারটা লিখছি, আরও চারটা আছে, পরবর্তীতে আরও অল্প অল্প কিছু করে সূত্র আসবে। তো প্রথম সূত্র হচ্ছে 5 নম্বর যে সূত্রটা, ল্যাপ্লাস অফ সাইন এটি আসে ল্যাপ্লাস অফ সাইন এটি। তো সাইন এটির ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ল্যাপ্লাস অফ কস এটি এর ক্ষেত্রে যেটা হবে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো সূত্রটা দেখবেন ম্যাক্সিমামই সেম, খালি উপরে একটাতে আসে কি এস আছে, একটাতে আসে কি এ। তো আমি যেভাবে মনে রাখতাম আর কি, কজের এস শেষে, এই জন্য এসটা উপরে, এইভাবে আর কি মনে রাখার ট্রাই করতাম। তো সেম প্রসেসে আরও দুটো সূত্র আছে হাইপারবোলিক দিয়ে। তো 7 নম্বর সূত্রটা হচ্ছে সেম সূত্র, সাইন হাইপারবোলিক এটি। আসলে কি আসে, সেম সূত্র এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেমভাবে যদি কজেরটা করি তো কজেরটাতেও সেম হবে, হাইপারবোলিক থাকার কারণে মাইনাস আসে, কস এইচ এটি। তো এখানে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, দুইটা সূত্রই কিন্তু সেম, জাস্ট চেঞ্জ কোথায়, মাইনাসের ক্ষেত্রে। এটা হচ্ছে মেনলি চেঞ্জ। তো আমি যেভাবে মনে রাখতাম এখানে যে হাইপারবোলিক থাকে, এইচ মানে হাইপারবোলিক, তো হাইপারবোলিকে হাইপেন মনে রাখতাম, হাইপেন হচ্ছে মাইনাসের মতো দেখতে। তো সূত্র এই দুইটা মুখস্থ করলে আপনারা এই দুইটাতে খুব সম্ভবত কনভার্ট হইতে টাইম লাগবে না। একটাতে হচ্ছে কি এইচ ছাড়া, আর একটাতে কি হাইপারবোলিক আছে মানে হাইপেন, আর হাইপারবোলিক থাকলেই আমার সূত্রের মাঝে কি চলে আসবে, মাইনাস। তো এই সূত্রগুলো দিয়ে কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো আমাদের দরকার। তো প্রথম ম্যাথটা যদি দেখি, প্রথম ম্যাথটা এক্সাম্পল থেকে দেখব। যে সাপোজ আছে প্রথম ম্যাথটা, ল্যাপ্লাস অফ 3t। তো এখান থেকে যদি দেখি 3টা আমার কি কনস্ট্যান্ট, এটাকে বাইরে আনলাম, ল্যাপ্লাস করলে টিকে যদি করি তাহলে টির পাওয়ার পিছনে মানে আছে কি অন আছে, তো 3 কনস্ট্যান্ট। তো টি টু দি পাওয়ার এন এর যে সূত্রটা ছিল ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন, সূত্রটা ছিল এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস অন। তাহলে এখানে কি আছে 3 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এন এর মান কত 1 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার অন প্লাস অন, কারণ আমাদের এন এর ভ্যালুটা কত, কিছু নাই মানে অন। তো তাহলে আসে 3 বাই এস স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এমন শর্ট শর্ট থাকবে, দেখা যাচ্ছে আপনার কিছু বড় টার্মও থাকবে। বড় টার্ম বলতে কি দুইটা টার্ম মিলায় একটা, ধরেন যে ল্যাপ্লাস ছিল, সাপোজ ল্যাপ্লাস বলছে এ অফ এফ অফ টি ফাংশন এ ইন্টু প্লাস বি ইন্টু জি অফ টি ফাংশন। তাহলে আমার প্রসেস কিন্তু আলাদা না, প্রসেস একদমই সেম। তো প্রসেসে কি করব, আমি প্রথমে দুইটা পার্টে আমি প্রথমে ভাঙে নিব। তো একটা ল্যাপ্লাস অফ এ এফ অফ টি প্লাস ল্যাপ্লাস অফ বি জি অফ টি ফাংশন। তো দুইটা ফাংশন আমি জাস্ট কি করছি, দুইটাকে আলাদা আলাদা পোর্শনে ভাগ করে নিছি। আমি একসাথে করাটা জটিল লাগে, এই জন্য আমি দুইটা পোর্শনে ভাগ করে নিছি, এবার আলাদা আলাদা করে করব। তো এভাবে আলাদা আলাদা করে ল্যাপ্লাস করবো, কনস্ট্যান্টটাকে বাইরে আনবো, এখান থেকে কনস্ট্যান্টটাকে বাইরে আনবো। তো এটা ম্যাথে আসলে আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি। তো ম্যাথে যদি যাই, তো প্রথম একটা ম্যাথ দেখি। প্রথম প্রথম একটু কমপ্লেক্স লাগবে, ল্যাপ্লাস যেহেতু নতুন টার্ম। আশা করি ভিডিওটা 1-2 বার দেখলে নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করবেন, তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবেন। তো ল্যাপ্লাস অফ কি আছে প্রথম ম্যাথটা, টি স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো এটা যদি করি, তো এইটাতে তো ওইভাবে
ডিরেক্টলি কোনো সূত্র বসাইতে পারবেন না, কারণ এখানে অলরেডি একটা ফর্ম আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি প্রথম কি করবো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মটাকে ভাঙবো। তো টি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কি হচ্ছে টি এ ফোর প্লাস টু এ বি, টু টি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, ওয়ান স্কোয়ার ওয়ানই থাকে। তো ল্যাপ্লাস আমি ক্লোজ করে দিলাম। এখন আমি প্রতিটা পার্টের সাথে ল্যাপ্লাস আলাদা আলাদা করে নেব। তো ল্যাপ্লাস অফ টি অফ ফোর প্লাস ল্যাপ্লাস অফ টু টি স্কোয়ার প্লাস ল্যাপ্লাস অফ ওয়ান। তো প্রতিটা পার্ট কি করছে আমি জাস্ট ভেঙে ভেঙে নিচ্ছি। তাই আমি কি করলাম, টি পাওয়ার ফোর, তাহলে আমরা কি জানি সূত্র, যে টির পাওয়ার এন মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে কত, ফোর ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস মানে ফোর প্লাস ওয়ান প্লাস এখানে কি টুটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, টি স্কোয়ারে কি হয়, টি স্কোয়ারে করলে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে টু ফ্যাক্টোরিয়াল বাই এস এর পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে টু প্লাস ওয়ান প্লাস আর এটা কি অন কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যে কোনো থাকলে কি হয় ল্যাপ্লাস অফ কনস্ট্যান্ট থাকলে সি বাই এস, মানে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, কনস্ট্যান্ট ভ্যালুটা, তো এখানে ভ্যালু কত ওয়ান, তাহলে এখানে আসে কত ওয়ান বাই এস। তাহলে টোটালি ম্যাথটা আসে দ্বারা এখানে ফোর ফ্যাক্টোরিয়াল মানে কত, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বাই এস ফাইভ প্লাস এখানে আসে টু, আর টু ফ্যাক্টোরিয়াল মানে কত, টু ইন্টু ওয়ান বাই এস কিউব প্লাস ওয়ান বাই এস। তো উপরে থেকে তিন চার বারো, বারো দুগুণ 24 বাই এস ফাইভ প্লাস দুই দুগুণ 4 বাই এস কিউব প্লাস ওয়ান বাই এস। তো এটা হচ্ছে অ্যান্সার। আপনি যখন আস্তে আস্তে শিখে যাবেন পুরো প্রসেসটা, তখন আপনাকে আর এত ভাঙায় ভাঙায় করতে হবে না। তো এই পরের লাইন থেকে আপনি ডিরেক্ট অ্যাজ ইউজুয়াল লাইন বাই করিয়ে দিতে পারবেন। তো প্রথম থেকে প্রসেসটা আরেকবার ব্যাখ্যা করি। এখানে আছে কি, প্রথমে দেখবো টার্মটা কেমন টাইপ আছে, এটা কি দেখে মনে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের। তো এখানে কি করছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে আনছি। আনার পরে কি প্রতিটা ল্যাপ্লাসের ফর্ম আলাদা করে রাখছি, প্রতিটা আলাদা করছি। আনার পর কি এখানে কি হয়, টি টু দি পাওয়ার এন। তো আমার সূত্র অনুযায়ী কি এন ফ্যাক্টোরিয়াল বাই টু দি পাওয়ার এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তার পাওয়ার কত ছিল ফোর, তো ফোর প্লাস ওয়ান, আর টু এখানে কনস্ট্যান্ট বাইরে আনে রাখছি, আর টি স্কোয়ার আছে, তাহলে পাওয়ার কত টু, তাহলে টু ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস ওয়ান। তো পাওয়ার যেহেতু এন মান টু ছিল, তাহলে টু প্লাস ওয়ান, আর কনস্ট্যান্ট করলে কি হয় সি বাই এস, মানে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, এই যে সূত্রটা অনুযায়ী, তাহলে এখানে আসে কত ওয়ান বাই এস। তো ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ, ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ধরেন ফাইভের ফ্যাক্টোরিয়াল, তাহলে কি আসে ফাইভের ফ্যাক্টোরিয়াল, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তো ফ্যাক্টোরিয়াল প্রসেসটা এমন। তো এইভাবে ফ্যাক্টোরিয়ালটা দেখালাম এখানে। তো এখানে হচ্ছে 24 বাই এস ফাইভ, এখান থেকে সে দুই দুগুণা 4 বাই এস কিউব এখানে 1 বাই এস। তো পুরো ম্যাথের প্রসেসটা হচ্ছে এমন। তো এইভাবে আরও কিছু ম্যাথ দেখবো, ইন্টারেস্টিং ম্যাথ, আশা করি আপনারা বুঝবেন। এরপর যদি আরো একটা ম্যাথ দেখি, ম্যাথটা হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি প্লাস ফাইভ কস এইচ টি। আমি আশা করছি যে আপনারা সূত্রগুলো সবগুলো একবার করে পড়ে নিয়েছেন, ক্লিয়ার হয়েছেন, তারপরে ম্যাথগুলো দেখতেছেন। আসলে ল্যাপ্লাসের সূত্র না জানলে ম্যাথগুলো আপনার কাছে বরাবরই কঠিন লাগবে, আর আপনি যদি সূত্রগুলো জেনে থাকেন খুব ইজি লাগবে। তো এখানে আছে কি ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার, তো আমি ভেঙে নিচ্ছি প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে। ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি প্লাস ল্যাপ্লাস অফ ফাইভ কস হাইপারবোলিক টি। তো এখানে প্রথমে আছে কি মাইনাস থ্রি টি, তো আমাদের সূত্রটা কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এটি ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি এর সূত্র ছিল ওয়ান বাই এস প্লাস এ। তাহলে দেখেন তো এটা এই ফর্মেটে আছে কি, এখানে এর মান কত থ্রি, তাহলে এখানে আমি লিখতে পারবো ডিরেক্ট ওয়ান বাই এস প্লাস থ্রি, পারবো কি না। দেন এখানে আসে কত ফাইভ, যদি আমার কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টটাকে বাইরে রাখলাম, হাইপারবোলিক কজ এইচ টি। তাহলে আমার ল্যাপ্লাসের সূত্রটা কি ছিল, কজ এইচ টি এর, তো নিজেরা একবার মনে করার চেষ্টা করেন,
cos h এটি ছিল, তাই না? তাহলে এখানে তো এর কোনো ভ্যালু নাই, তার মানে কি কিছু নাই মানে অনই। তো উপরের সূত্রটা ছিল s বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে এ কিছু নাই, তার মানে কি আছে, অন আছে। তাহলে উপরে আসলো কত, s বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো পুরো ফর্মটা আসে দাঁড়ায় অন বাই এস প্লাস থ্রি প্লাস 5s বাই এস স্কোয়ার মাইনাস অন। অন কেন লিখলাম, এখানে যে এ স্কোয়ার সূত্রটা আমি লিখছিলাম, এখানে এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা কিছু নয় মানে কত ধরে নিতে হবে, অন ধরে নিতে হবে। তো এখানে কি হবে, অন স্কোয়ার। এই ভুলটা কিন্তু হইতে পারে যে আপনি এ লিখে চলে আসছেন, কিন্তু ওখানে কিন্তু এর ভ্যালুটা আছে। এর ভ্যালুটা কত আছে, এর ভ্যালু কিছু নাই মানে কি আছে, এখানে অন আছে, যেটা এর ভ্যালু। তো তাহলে পুরো ডেরিভেশনের অ্যান্সারটা আসে নিচে। এই প্রসেসটা করে প্রতিটা প্রসেস ভাঙায় ভাঙায় আপনারা এইভাবে ম্যাথটা কমপ্লিট করতে পারবেন। এখন আমি কিছু এক্সারসাইজের ম্যাথ দেখাবো যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট। মেনলি ল্যাপ্লাস হচ্ছে সূত্রের কাছে, আপনি যত সূত্র মাথায় রাখতে পারবেন ল্যাপ্লাস আপনার জন্য ততটা ইজি হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা যদি দেখি, সমীকরণটা দেয়াই থাকে একটা, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে এভাবে এফ অফ টি সমান 3t প্লাস 12। তো এটা আমরা যখন ল্যাপ্লাস করি 3t প্লাস 12, তো এটাকে ল্যাপ্লাস করলে কি হয়, তো আমি প্রথমে ভাঙায় নিব, 3t একটা পার্ট আর 12 একটা পার্ট, দুইটা পার্ট। তাহলে 3 কনস্ট্যান্ট আর টির পাওয়ার কিছু নাই মানে কি আছে, অন। তাহলে ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার n মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে কত আসে, অন ফ্যাক্টোরিয়াল মানে অন, এস এর পাওয়ার 1 প্লাস 1 প্লাস, এটা কি কনস্ট্যান্টের সূত্রের মধ্যে পড়ে, কনস্ট্যান্ট থাকলে কি সি বাই এস। তাহলে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্টের ভ্যালু এখানে হচ্ছে 12, তাহলে 12 বাই এস। তাহলে 3 বাই এস স্কোয়ার প্লাস 12 বাই এস। আপনি চাইলে এখানে ওই যে লসাগু করেও দেখাতে পারেন, লসাগু কি এস স্কোয়ার, তাহলে এখানে কত 3 প্লাস 12 এস থাকে। এই পর্যন্ত রাখলেই এনাফ, আপনাকে ফুল নাম্বার দিবে, তারা হবে না।